তোমার গানে গোলাপ ওঠু ঘেসে, ফাগুন আসুক পলকা হাওয়ায় ভেসে, কণ্ঠ বেবে নেমে আসুক মৌমাখা সুঘ্রাণ। তোমার গানে জাগুক সকল প্রাণ, সুরের আহ্বান, সুরের আহ্বান, সুরের আহ্বান, সুরের। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে যুক্ত হয়ে ২১ টিভির পর্দায় ইসলামী ব্যাংক বাংলাদেশ নিবেদিত সুরের আহ্বান দেখছেন, পাওয়ার্ড বাই কৃষিবিদ গ্রুপ, কো স্পন্সর ইবনে সিনা ট্রাস্ট, আল আরাফা ইসলামী ব্যাংক, পোশাক সজ্জায় রূপ বাংলাদেশ। সুন্দর এই আয়োজনে টপ 10 এর লড়াই চলছে, অর্থাৎ প্যানভিশনের মৌলিক গান নিয়ে এই রাউন্ডে 5 জন, অর্থাৎ আজকের দ্বিতীয় পর্বে মোট 5 জন প্রতিযোগী তাদের পারফরমেন্স করবেন। এর ভেতর থেকে একজনকে রেখে বাকি 4 জন নিয়ে চলে যাব পরবর্তী রাউন্ডে। আমরা দেখে নেব এই রাউন্ডে বিচার কার্য পরিচালনা করছেন যারা বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এবং লোকসঙ্গীতের অন্যতম কণ্ঠযোদ্ধা আবু বকর সিদ্দিক। এরপরে রয়েছেন ইসলামী সঙ্গীতের অন্যতম উস্তাদ তাফাজ্জল হোসাইন খান এবং সর্বশেষে রয়েছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, কণ্ঠশিল্পী, গীতিকার এবং সুরকার উস্তাদ গোলাম মাওলা। প্রিয় দর্শক, বিচারকদের সাথে আমাদের পরিচয় পর্ব শেষ। গেস্ট অব অনার হিসেবে রয়েছে অধ্যাপক সাইফুল আরেফিন, বিশিষ্ট গীতিকার, সুরকার এবং সংগঠক। এরপরে রয়েছেন বিশিষ্ট গীতিকার, সুরকার ও সংগঠক সোহাইব হোসাইন। প্রিয় দর্শক, গেস্ট এবং বিচারকদের সঙ্গে পরিচয় পর্ব শেষ। এবারে হচ্ছে এই রাউন্ডের প্রথম প্রতিযোগী, গাইবান্ধার বন্ধু, দৃষ্টি প্রতিবন্ধী, যার গান শুনে আমরা বিমোহিত হচ্ছি। এই রাউন্ডে আমন্ত্রণ জানাচ্ছি শাহাদাত হোসাইনকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন স্যার? আল্লাহর রহমতে সবাই ভালো আছি। তুমি আজকে কি গান শোনাবে আমাদের? জি, আমি এখন যে গানটি পরিবেশন করব, গানটি লিখেছেন আকিল আল আরাবি, সুর করেছেন শিল্পী মশিউর রহমান। আচ্ছা, শোনাও তাহলে। আমার বাবা কেন ফিরে না আর ঘরে, আমার বাবা কেন ফিরে না আর ঘরে, কপালে মোর চুমুখে আদরার না করে, পথ পানে চেয়ে থাকি বাবা আসবে বলে, দিনের শেষে রাত্রি আসে, রাত্রিও যাই চলে, তবু কেন প্রাণের বাবা ফিরে না যে ঘরে, তবু কেন প্রাণের বাবা ফিরে না যে ঘরে। সকাল বেলা জেগে উঠতা বাবার চুমুতে, ঘুম পাড়ানি গল্প শেষে যেতাম ঘুমোতে, সকাল বেলা জেগে উঠতাম বাবার চুমুতে, ঘুম পাড়ানি গল্প শেষে যেতাম ঘুমোতে, কেন রা কেড়ে নিল, কেন
ওরা কেড়ে নিল আমার বাবাকে, বাহু ডোরে জড়িয়ে নিত বড় মায়া করে। আমার বাবা কেন ফিরে না আর ঘরে, আমার বাবা কেন ফিরে না আর ঘরে। মানুষের মতো মানুষ বলতেন বাবা হেসে, প্রভুর কাছে দোয়া করতে যাই নামাজে বসে। ভালোবাসায় ভরা ছিল বাবার প্রতিকাজ, চাইতেন সদা হিংসা মুক্ত সুখের সমাজ। মধুরে সব স্মৃতি বলো, মধুরে সব স্মৃতি বলো, ভুলি কেমন করে আমার বাবা কেন ফিরে না আর ঘরে, আমার বাবা কেন ফিরে না আর ঘরে, আমার বাবা কেন ফিরে না আর ঘরে। শাহাদাত হুসাইন, খুব চমৎকার আবেগ দিয়ে হৃদয় ঘন পরিবেশনা। মন্তব্য শুনবো সম্মানিত বিচারক আবু বকর সিদ্দিক আপনার কাছ থেকে। অশেষ ধন্যবাদ। শাহাদাত হুসাইন বরাবর খুব ভালো গান করেছে, আজকেও তার ব্যতিক্রম নয়। তোমার কি বাবা মা বেঁচে আছেন? জি স্যার। আলহামদুলিল্লাহ। আসলে বাবাকে নিয়ে যে গানটা গেয়েছো, এই গানটা সত্যি আমাদের সকলেরই মন কেড়েছে, এবং এই গানের মধ্যে যে সুরের ব্যবহার, কখনো সুরটাও সুন্দর, যিনি করেছেন তার প্রতি শ্রদ্ধা। তোমার বাবা মায়ের প্রতি আমি শ্রদ্ধা জানাই। আর যিনি সুর করেছেন নানান রকমের নোটেশন, মানে সরগম মিশ্রিত করে, কখনো লোকজ, কখনো কোমল সুর, কখনো শুদ্ধ সুর মিশ্রিত করে গানটি সুর করেছেন এবং চমৎকার লিখেছেনও গানটি। সর্বোপরি তোমার এই যে অসাধারণ গাওয়া, আমার তো মনে হয় তুমি দৃষ্টিহীন নও, তুমি সব দেখতে পাচ্ছ। আল্লাহ তোমাকে সব কিছু দেখার তৌফিক দান করুন, অন্তর দিয়ে দেখার তৌফিক দান করুন, এবং অনেক দিন, যতদিন আল্লাহ তাআলা তোমাকে বাঁচিয়ে রাখে, তোমার এই সুরের সুধায় বাংলার মানুষের মন ভরিয়ে রাখো, সেই কামনা করছি তোমার জন্য। অনেক দোয়া থাকলো। ধন্যবাদ। প্রিয় দর্শক, বিচারকের মন্তব্য শুনলাম। শাহাদাত হুসাইন, চোখে কালো চশমা, চোখটা ঠিক এরকম অন্ধকার, সব সময়ের জন্যই দেখে। বাবার গান শুনে বড়ই আবেগ আপ্লুত হয়েছি। বাবাকে সে চোখে দেখতে পায় না, অন্তর্চক্ষু দিয়ে বাবার অবয়বটি সে দৃশ্যপট করে। মন্তব্য শুনবো গেস্ট অফ অনার, বিশিষ্ট গীতিকার, মিডিয়া ব্যক্তিত্ব সাইফুল আরেফিন আপনার কাছ থেকে। চোখের অনুপস্থিতির কারণে যে আবেগটুকু দিতে পেরেছে, আমার মনে হয় যে আমরা চক্ষুষ্মান ব্যক্তিরা এইভাবে আসলে দেখতে পাই না। ও কেমন গেয়েছে, কতটুকু তার গায়কী, সেই প্রশ্নে আমি খুব ভালো বলতে পারবো না, তবে আমি একজন শ্রোতা হিসেবে এটাই খুবই ছুঁয়ে গেছে। আমি খুব আপ্লুত হয়ে আছি। শাহাদতের কণ্ঠ অনেক বেশি উচ্চকিত হোক, সে আরও চোখ খুলে দিক মানুষের, সেই প্রার্থনা থাকলো। থ্যাংক ইউ ভেরি মাচ। শাহাদাত, অনেক অনেক দোয়া। এই যে ভালোবাসা,
স্যারদের চমৎকার চমৎকার উক্তি এবং আগামীর ভবিষ্যৎ যেন সুন্দর হয় সেই দোয়া থাকলো। ধন্যবাদ। আমার বাবা কেন ফিরে না আর ঘরে। প্রিয় দর্শক, নিশ্চয়ই ভালো লাগছে এই আয়োজন, কারণ টপ 10-এর পরিবেশনা। 5 জন থেকে 4 জন পরবর্তী রাউন্ডে একজনকে রেখে যেতে হবে। আমরা এই সুন্দর আয়োজনকে ঘিরে মঞ্চে আমন্ত্রণ জানাবো নোয়াখালীর বন্ধু সাকিব আল হাসানকে তার পরিবেশনার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সাকিব আল হাসান? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আজকে কি শোনাবে তুমি? আমি এ পর্যায়ে একটি ইসলামিক গান পরিবেশন করব। গানটি প্রার্থনামূলক। গানটির কথা শ্রদ্ধেয় ইমরোজ আহসান খান এবং সুর করেছেন আবু রায়হান। জি শোনাও। আমি তো অবুঝ গোলাম তোমার, করেছি গুনাহ কত। আমি তো অবুঝ গোলাম তোমার, করেছি গুনাহ কত। চোখের কোণায় গড়েছি সাগর, চোখের কোণায় গড়েছি সাগর, সিজদাতে হয়ে নত। আমি তো অবুঝ গোলাম তোমার, করেছি গুনাহ কত। তবু কি পোড়াবে এ চোখ কপাল, তবু কি পোড়াবে এ চোখ কপাল, অনন্তকাল অবিরত। আমি তো অবুঝ গোলাম তোমার, করেছি গুনাহ কত। ডেকেছি মালিক তোমার দিকে, হাজার কথাও কাজে, যদিও আমল ছিল না আমার অনেক কিছুর মাঝে। ডেকেছি মালিক তোমার দিকে, হাজার কথাও কাজে, যদিও আমল ছিল না আমার অনেক কিছুর মাঝে। তবু কি পোড়াবে এ ঠোঁট জিহ্বা, তবু কি পোড়াবে এ ঠোঁট জিহ্বা, অনন্তকাল অবিরত। আমি তো অবুঝ গোলাম তোমার, করেছি গুনাহ কত। এই হাতে কপাল, এই কল্ব সারাক্ষণ তোমায় করেছি দান হে করিম। তবু কেন শয়তানি লালসার মোহে পড়ি, বলে দাও হে আমায় হে রহিম। আমি তো অধম, ভুলে ভরে যায় আমার সকল কিছু, অবুঝ বলে তো কখনো মালিক বুঝিনি উঁচু কি নিচু। তবু কি পোড়াবে আমায় মালিক, তবু কি পোড়াবে আমায় মালিক, সকল পাপীর মতো। আমি তো অবুঝ গোলাম তোমার, করেছি গুনাহ কত। আমি তো অবুঝ গোলাম তোমার, করেছি গুনাহ কত। মাশাআল্লাহ, সাকিব আল হাসান খুব সুন্দর করে সাবলীল পরিবেশনা। মন্তব্য শুনবো উস্তাদ তাফাজ্জল হোসাইন খান আপনার কাছ থেকে। অনেক
অনেক ধন্যবাদ সাকিব আল হাসানকে। সত্যি ইসলামী সঙ্গীতের প্রতিটি সঙ্গীতেরই একটি মেসেজ আছে। এই মেসেজগুলো যদি এই রমজানের মধ্যে মানুষ নিতে পারে, আমি মনে করি যে একটি মানুষের আমূল পরিবর্তন হওয়া খুবই সম্ভব। তুমি তোমার কণ্ঠের যে কারুকাজ, এটি দিয়ে এভাবে মেসেজ দিতে থাকো, আমাদের ইহ জিন্দিগি পরকালের জিন্দিগি দুটিই যেন আমরা আলোকিত করতে পারি, সেইভাবে সঙ্গীতকে তুমি প্রমোট করো। আল্লাহ তোমাকে তৌফিক দিন। অনেক অনেক শুভকামনা। আমিন। অনেক অনেক দোয়া। গেস্ট অফ অনার, বিশিষ্ট গীতিকার, সুরকার, সাংস্কৃতিক সংগঠক সোয়াইব হোসাইন, আপনার কাছ থেকে মন্তব্য শুনবো। ধন্যবাদ সাকিব আল হাসানকে। তার খুবই সুন্দর গায়কী শুনলাম, মনোমুগ্ধ হয়ে আমরা শুনেছি। তোমার জন্য অনেক অনেক দোয়া। আর বাংলা ইসলামী গান ছড়িয়ে পড়ুক দেশ হতে দেশান্তরে, এই মেসেজ ছড়িয়ে যাক বাংলা ভাষাভাষী সকল মানুষের কাছে, এই দোয়া রইল তোমার প্রতি। আপনাকে অনেক মোবারকবাদ সাকিব আল হাসান, বিচারক এবং অতিথি সকল জনেরাই তোমাকে সুন্দর করে শুভেচ্ছা জানিয়েছে। আগামীর দিনগুলো আরো সুন্দর হোক। এবারের প্রতিযোগী লক্ষ্মীপুরের বন্ধু ইমাম হুসাইন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইমাম হুসাইন কি গান করবে? শ্রদ্ধেয় জাকির আবু জাফরের লেখা এবং মশিউর রহমানের সুরে একটি গান পরিবেশন করছি। মাশাআল্লাহ, শুরু করো। অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। ব্যবহার জয় করে মানুষের মন, পরাজিত হয়ে যায় অস্ত্র তখন। ব্যবহার জয় করে মানুষের মন, পরাজিত হয়ে যায় অস্ত্র তখন। বিনয়ের অফুরান শক্তি আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। আচরণ ভালো যার সেই তো ভালো, যার কাছে গেলে বাড়ে মনের আলো। আচরণ ভালো যার সেই তো ভালো, যার কাছে গেলে বাড়ে মনের আলো। যে মানুষ সৎ নিজের কাছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে।
মাশাআল্লাহ, ইমাম হুসাইন খুব একদম হৃদয় দিয়ে গাওয়া। আমরা মন্তব্য শুনবো উস্তাদ গোলাম মাওলা আপনার কাছ থেকে। ইমাম হুসাইন, কি চমৎকার করে তুমি এই গানটি পরিবেশন করলে। অমায়িক ব্যবহার, এই চমৎকার এই ব্যবহারটা যদি আমরা সবাই অর্জন করতে পারি, এই রোজার একটা শিক্ষাই হলো যে আমরা সকলের সাথে সুব্যবহার করব, সকলের প্রতি আমরা সদাচরণ করব। এই শিক্ষা, অমায়িক ব্যবহারের শিক্ষা যেন আমরা সবার মাঝে ছড়িয়ে দিতে পারি, এই কামনা করি। তোমার জন্য শুভকামনা। প্রিয় দর্শক, চমৎকার পরিবেশনা, মনোমুগ্ধকর। আমরা সম্মানিত গেস্ট অফ অনার সাইফুল আরেফিনের কাছ থেকে মন্তব্য শুনবো আজকের প্রতিযোগী সম্পর্কে। প্রতিযোগী ইমাম হোসেনের গায়কী নিঃসন্দেহে এনজয়েবল। আমার কাছে তার মিক্সিংটা অনেক ভালো লেগেছে, কিন্তু এই গানের যে মেজাজ অথবা গানের যে কথার যে আবেদন, সেই প্রত্যেকটা লাইনেই যদি খুব লম্বা রেশ রাখতে যাই, তাহলে হবে কি সব জায়গাতেই মিষ্টি, সব জায়গাতেই মজা, তাহলে পুরো গানটা আসলে মজা হবে না। মানে প্রত্যেকটা জায়গায়ই খুব লম্বা লম্বা রেশ ছিল। আমার কাছে মনে হয় যে এটা বিশেষ কোনো জায়গাতে দিলে গানটা আরও বেশি সুন্দর হতো। খুবই ভালো লেগেছে। তারপরেও থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে অনেক ধন্যবাদ ইমাম হুসাইনকে নিয়ে চমৎকার মন্তব্য করবার জন্য। আশা করছি ইমাম হুসাইন এই পরামর্শগুলো আগামীর জন্য পাথেয় হয়ে থাকবে। প্রিয় দর্শক, সুন্দর এই আয়োজন সুরের আহ্বানে আশা করছি আপনারাও সিক্ত হচ্ছেন, কারণ টপ 10-এর পরিবেশনার স্বভাবত কারণেই অনেক ভালো হওয়ার কথা। আশা করছি ভালো হচ্ছে। মঞ্চে এবারে আমন্ত্রণ জানাচ্ছি গাজীপুরের বন্ধু আব্দুল্লাল মামুনকে তার পরিবেশনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আছি, আল্লাহর রহমতে ভালো আছি। সবাই কি গান করবে আজকে? আজকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিলাল হোসেন নূরের লেখা এবং মাহফুজ মামুনের সুরে তোমাকে চাই এই সঙ্গীতটি শোনাতে চাই। আচ্ছা, শুরু করো। বর্ণিল জীবনে প্রতিটি বাঁকে বাঁকে তোমাকেই শুধু প্রয়োজন। বর্ণিল জীবনের প্রতিটি বাঁকে বাঁকে তোমাকেই শুধু প্রয়োজন। হাসি আনন্দ কান্না ব্যথার মাঝে বিগলিত হয় যেন মন। বর্ণিল জীবনের প্রতিটি বাঁকে বাঁকে তোমাকেই শুধু প্রয়োজন। শত শতাব্দী জাহেলি আধারের বর্বরতার সেই সীমাহীন পাথারে। শত শতাব্দী জাহেলি আধারের বর্বরতার সেই সীমাহীন পাথারে জেলেছ আলো তুমি সম্ভাবনার। জেলেছ আলো তুমি সম্ভাবনার। এনেছ কুসুমিত ক্ষণ। বর্ণিল জীবনের প্রতিটি বাঁকে বাঁকে তোমাকেই শুধু প্রয়োজন। ক্ষুধা দারিদ্র্যের নির্মম কষাঘাতে মিথ্যা মরীচিকার নিষ্ঠুর আঘাতে। ক্ষুধা দারিদ্র্যের নির্মম কষাঘাতে মিথ্যা মরীচিকার নিষ্ঠুর আঘাতে। স্বপ্নের বীজ বুনে এগিয়ে গেছো। স্বপ্নের বীজ বুনে এগিয়ে গেছো। মানুনি কোনো প্রলোভন।
বর্ণিল জীবনের প্রতিটি বাঁকে বাঁকে তোমাকেই শুধু প্রয়োজন। রক্তের নদী ভেঙে বিজয় পেয়ে প্রশংসা গান শুধু উঠেছ গে। রক্তের নদী ভেঙে বিজয় পেয়ে প্রশংসা গান শুধু উঠেছ গে। ক্ষমার চাদর বিছিয়ে দিয়ে, ক্ষমার চাদর বিছিয়ে দিয়ে শত্রুকে করেছ আপন। বর্ণিল জীবনের প্রতিটি বাঁকে বাঁকে তোমাকেই শুধু প্রয়োজন। মাশাআল্লাহ, আব্দুল্লাহ আল মামুন, খুব চমৎকার পরিবেশনা। দারাজ দিলের সুর, মন্তব্য শুনবা আবু বকর সিদ্দিক আপনার কাছ থেকে। ধন্যবাদ আব্দুল্লাহ আল মামুন, অসাধারণ কণ্ঠ তোমার, আল্লাহ তাআলা তোমাকে দান করেছেন। তুমি একটা সুরের সমুদ্র অবগাহন করছো যখন, একটি কথা মনে রাখবে, একটি ডুবে যাওয়া আর একটি সাঁতরিয়ে যাওয়া, তাই না? এই যে কণ্ঠটা, এই কণ্ঠটা মনে হচ্ছে যে তুমি কখনো কখনো খুব বেশি মানে প্রত্যেকটা শব্দের মধ্যে একটা ঝংকার দেওয়ার চেষ্টা করছো। তা না দিয়ে যদি একটু আরেকটু কোমল করে সুন্দর করে বর্ণিল ধরাটা, বর্ণিল এই যে যেভাবে করেছো, যদিও আমি গানটা জানি না, না হলে হয়তো একটু শোনানোর চেষ্টা করতাম। তুমি বুঝতে পেরেছো নিশ্চয়ই আমি কি বলতে চাইছি। শব্দগুলি যখন বলবে, প্রত্যেকটা শব্দই কিন্তু গানের আলাদা আলাদা অর্থ বহন করে, কেমন? তো সেক্ষেত্রে তুমি সেইভাবে শব্দগুলি প্রক্ষেপণ করবে, দেখবে যে গান আরও বেশি ভালো লাগবে। অনেক সুন্দর গেয়েছো, আমি আশা করছি যে তুমি ভবিষ্যতে আরও বেশি ভালো করবে, সেই কামনা থাকলো এবং অনেক দোয়াও থাকলো। ধন্যবাদ। বিচারকের মন্তব্যের পর সম্মানিত গেস্ট অফ অনার গীতিকার সুরকার শোয়েব হোসাইন, আপনার মন্তব্য শুনব। অসাধারণ গায়কী, আমার খুব ভালো লেগেছে। তো আমাদের স্যার যে মন্তব্য করলেন, অবশ্যই সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে আগামী দিনে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা এবং সফলতা কামনা করছি। ধন্যবাদ। আব্দুল্লাহ আল মামুন, অনেক অনেক শুভকামনা সবাই জানিয়েছে, আমার পক্ষ থেকে অনেক শুভকামনা। এই আয়োজনকে ঘিরে 5 জন প্রতিযোগী অংশগ্রহণ করবে, তাদের ভেতর থেকে 4 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে, একজনকে এখান থেকে বিদায় জানাতে হবে। তার জন্য রয়েছে নগদ 10,000 টাকা, ক্রেশ, সনদ সহ আরো অন্যান্য পুরস্কার। এবারে সর্বশেষ প্রতিযোগী এই পর্বের নেত্রকোনার বন্ধু শরীফুল ইসলামকে আমন্ত্রণ জানাচ্ছি তার পরিবেশনার জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। শরীফুল ইসলাম, কি খবর, ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ। কি শোনাবে আজকে? আজকে একটি বাবাকে নিয়ে গান করব। গানটির গীতিকার শ্রদ্ধেয় শেখ নজরুল, সুরকার শ্রদ্ধেয় ওবায়দুল্লাহ তারেক। জি শুনি। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা।
কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে, তাই তো আজি ঘুমের ঘোরে অশ্রুতে যায় ভিজে। তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে, তাই তো আজি ঘুমের ঘোরে অশ্রুতে যায় ভিজে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভেতরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। মাশাআল্লাহ, শরীফুল ইসলাম, খুব সুন্দর পরিবেশনা, অন্তর দিয়ে অনুধাবন করা গানের একটা মূল কাজ। তো আমরা মন্তব্য শুনবো সম্মানিত বিচারক উস্তাদ তাফাজ্জল হুসাইন খান আপনার কাছ থেকে। জি, অনেক অনেক ধন্যবাদ তোমাকে, অত্যন্ত চমৎকার করে গিয়েছ শরীফ। তো তোমার গান বরাবরই আমরা খুব এনজয় করি, এবারও তার ব্যতিক্রম নয়। তুমি যে চেষ্টা সাধনা করে এই পর্যায়ে এসেছো, আমরা আশা করব তুমি তোমার মঞ্জিল আরও অনেক দূর, সে ব্যাপারে আরও ব্যাপক প্রস্তুতি নিয়ে এদেশের মানুষকে, এদেশের নতুন প্রজন্মকে ইসলামী সংস্কৃতির প্রতি যাতে আরও আগ্রহী করা যায়, আকৃষ্ট করা যায়, তোমাদেরকে দেখেই ওরা গড়ে উঠবে ইনশাল্লাহ। আমরা সেই দিনের অপেক্ষায়, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আমরা গেস্ট অফ অনার জনপ্রিয় গীতিকার সুরকার অধ্যাপক সাইফুল আরিফিন, আপনার মন্তব্য শুনব। শরীফুল ইসলামের ভোকাল এই গানের জন্য খুব উপযোগী লাগছিল আমার কাছে। এই গানের সাথে তার ভোকাল মিলেমিশে একাকার হয়েছে। এই গানের যিনি টিউন মেকার ছিলেন, আমি তাকে পার্সোনালি চিনি। এই জন্যে কোনো কোনো জায়গায় আমি খেয়াল করছি যে শিল্পীরা ওই টিউন মেকারের কণ্ঠটাকে নিজের কণ্ঠের উপরে চাপিয়ে রাখার বা ওই কণ্ঠে গাওয়ার একটা প্রবণতা, তাতে করে হবে কি সবাই সুবীর নন্দী হয়ে যাবে, সবাই সাইফুল্লাহ মানসুর হয়ে যাবে। মানে এরকমটা যাতে না হয়, আমাদের প্রত্যেকের কণ্ঠ, কোটি মানুষের কণ্ঠ কোটি রকমের, তোমার কণ্ঠটা বেরিয়ে আসুক, আমরা একজন শরীফুল ইসলামকে খুঁজে পাবো এবং তার কণ্ঠের গান দিয়ে আরও বেশি বিমুগ্ধ হব। অনেক ভালো লেগেছে সব মিলিয়ে গানটা। থ্যাংক ইউ ভেরি মাচ। চমৎকার নির্দেশনা, আপনার জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা। শরীফুল ইসলাম,
বিচারক এবং অতিথিদের মন্তব্য শুনলাম। প্রিয় দর্শক, শরীফুল ইসলামের পরিবেশনার মধ্য দিয়ে প্রতিযোগীদের পারফরমেন্স শেষ হলো। ফলাফল ঘোষণার পালা। তার আগে বাকি চারজনকে মঞ্চে আসবার আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, এই পর্বের 5 জন প্রতিযোগী মঞ্চে দাঁড়িয়ে রয়েছে ফলাফলের অপেক্ষায়। তবে আমি ঘোষণা করছি যে আপনারা নিশ্চয়ই জেনেছেন এই রাউন্ড থেকে 4 জন যাবে পরবর্তী রাউন্ডে এবং একজনকে বিদায় নিতে হবে। তার জন্য রয়েছে প্যানভিশনের পক্ষ থেকে নগদ 10,000 টাকা, ক্রেস্ট, সনদ এবং আরো অন্যান্য উপহার সামগ্রী। আমি ফলাফল ঘোষণা করছি। পরবর্তী রাউন্ডের জন্য যাচ্ছেন শাহাদাত হুসাইন, আব্দুল্লাহ আল মামুন, শরীফুল ইসলাম। বাকি থাকে 2 জন, সাকিব আল হাসান, ইমাম হুসাইন। এইখান থেকে একজনকে রেখে একজনকে নিয়ে পরবর্তী রাউন্ডে আমাদের যেতে হচ্ছে। তবে এত সুন্দর পরিবেশনা ছিল, আমার নিজেরই মনে হচ্ছে কাকে রেখে যাওয়া যায়। দর্শক, আপনারা মূল্যায়ন করতে পারবেন নিশ্চয়ই। সবার পরিবেশনাই ছিল অসাধারণ, তবুও একজনকে বিদায় জানাতেই হবে। সেই বন্ধুটি হচ্ছে নোয়াখালীর বন্ধু সাকিব আল হাসানকে আমরা আজকে রেখে বাকি 4 জনকে নিয়ে পরবর্তী রাউন্ডে যাচ্ছি। সাকিব আল হাসানকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, সাকিব আল হাসান সেই রেজিস্ট্রেশন, অডিশন, সিলেকশন থেকে শুরু করে পুরো 1 মাস প্রায় আমাদের সঙ্গে এই জার্নি। কত স্মৃতি এখানে সাক্ষ্য বহন করছে। বিচারকদের মন্তব্য, বিচারকদের স্নেহাশিস ভালোবাসা, অতিথিদের সুন্দর সুন্দর পরামর্শ, যারা নির্মাণ শৈলীতে রয়েছেন তাদের আদর ভালোবাসা, সবকিছু মিলে পুরো 1 মাস আমরা এখানে ছিলাম। আজকে সাকিব আল হাসানকে বিদায় জানানো আমার জন্য যেমন কষ্টের, বিচারকদের কষ্টের। দর্শক, আপনারা যারা দেখেছেন, যারা তাকে ভালোবাসেন, আপনাদের জন্য কষ্টের। তবে সাকিব আল হাসান মনে রাখতে হবে, সাধনার জায়গাটা যত বড় হবে, এই স্টেজটা, এই জগৎটা আরো প্রসারিত হবে। আমরা অনেক অনেক শুভকামনা করছি। সাকিব আল হাসানের জন্য রয়েছে প্যানভিশনের পক্ষ থেকে নগদ 10,000 টাকা, ক্রেস্ট, সনদ এবং আরো অন্যান্য উপহার সামগ্রী। সম্মানিত গেস্ট অফ অনারদেরকে অনুরোধ করব সাকিব আল হাসানকে স্টেজে এসে বিদায় জানানোর জন্য এবং পুরস্কারগুলো তুলে দেওয়ার জন্য। সাকিব আল হাসানকে বলবো, আজকের এই স্টেজ থেকে তুমি বিদায় নিচ্ছ, তোমার অনুভূতি আমরা জানতে চাই। আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি, বাকিটা আল্লাহর হাতে। যতদিন আমি পারবো এই ইসলামের সংস্কৃতি, সুস্থ সংস্কৃতির প্রচার এবং প্রসারে কাজ করবো ইনশাল্লাহ। আল্লাহ তোমাকে আরো যোগ্যতা, মেধা, দক্ষতা বাড়িয়ে দিন, আমরাও সেই দোয়া করছি। সম্মানিত গেস্ট অফ অনার, বিশিষ্ট লেখক, গবেষক, অধ্যাপক সাইফুল আরেফিন, আপনার মন্তব্য শুনব। আমাকে যদি কেউ ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করে আসলে কে প্রথম হয়েছে, বিদায় তো দূরের কথা, কে প্রথম হয়েছে, আমার মনে হয় যে আমি সব মিলিয়ে 5 জনের নাম বলবো। সবাই প্রথম হয়েছে, অনেক ভালো করেছে। সাকিবের জন্য শুধু দোয়ার প্রার্থনা না, মানে আমরাও সাকিবের সাথে থাকছি এবং সাকিবের এই কণ্ঠ আরও বেশি উচ্চকিত হোক। সাকিবের জন্য সবার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম। আপনাদেরকে অনেক অনেক শুভকামনা এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সাকিবের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আজকের এই পর্বের সম্মানিত গেস্ট অফ অনার। প্রিয় দর্শক, এতক্ষণ যারা ছিলেন 21 টিভির পর্দায় ইসলামী ব্যাংক বাংলাদেশ নিবেদিত সুরের আহ্বানে, পাওয়ার্ড বাই কৃষিবিদ গ্রুপ, কো স্পন্সর ইবনে সিনা ট্রাস্ট, আল আরাফা ইসলামী ব্যাংক, পোশাক সজ্জায় রূপ বাংলাদেশ। আগামীকালকে একই সময় একই চ্যানেলে আবারও দেখা হবে। পবিত্র রমজানের শিক্ষায় আলোকিত হোক আমাদের জীবন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। ফাগুন আসুক পলকা হাওয়ায় ভেসে, কণ্ঠ বেবে নেমে আসুক মৌমাখা শুভ্রাণ, তোমার গানে জাগুক সকল প্রাণ। সুরের আহ্বান, সুরের আহ্বান, সুরের আহ্বান,
সুর